আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি। চলবে না? তুমি বুঝতে পারো না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সকলে বলি আমিন। وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان একটু দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত 10 গুণ বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ভাই সাউন্ড আর একটু হয় না? ওই থাক 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 ওই আনবেলা চলবে না ভালো লাগে ভাই বড় আর বড় তো আছে
আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে অবসর দিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতের বাগিচায় বসার তৌফিক দান করেছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বাজান, এই ময়দানে আসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ, সবাই খুশি হয়েছেন। কুরআনী মজমা, হাদিসের মজমা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা অনুযায়ী জান্নাতের বাগিচা। হাদিস শরীফের মধ্যে আসছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে ইরশাদ করতেছেন, আয়েশা, হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন যে মানুষ সামনের কাতারে, মসজিদের সামনের কাতারে যে কি ফজিলত, কি ফায়দা, এই জিনিসটা যদি মানুষ জানতো তাহলে প্রত্যেকটা ওয়াক্তে লটারি দেওয়া লাগতো যে কে আগে সামনের কাতারে দাঁড়াবে। অনুরূপভাবে কোরআনের মজমা এবং হাদিসের মজমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ঘোষণা করেছেন যে এই ব্যক্তি সামনের ফাঁকা জায়গাগুলোকে পূরণ করে বসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে জায়গা প্রশস্ত করে দেন। বলেন সুবহানাল্লাহ। আর কোরআনী মজমার মধ্যে সাধারণত সামনে যদি জায়গা ফাঁকা থেকে যায় তাহলে ফাঁকা জায়গায় শয়তান বসে। পবিত্র মজমার মধ্যে যদি শয়তান বসে তাহলে কি আর কোনো বরকত থাকে? বাজান কথা বলেন, বরকত থাকে? বরকত থাকে না। একটু মেহেরবানি করে একটু সামনের দিকে আগে আসলে ভালো হয়। আসবেন একটু সামনের দিকে আগে, মেহেরবানি করে একটু সামনের দিকে আগে আসলে ভালো হয়। ভাই আসেন, একটু সামনের দিকে আগে আসেন। আসবেন না আপনারা? একটু আসেন সামনের দিকে, একটু আসেন, মেহেরবানি করে একটু আসেন। আসেন ভাই, একটু সামনের দিকে আসেন। পবিত্র কোরআনে হাকিমের থেকে সবথেকে বেশি পঠিত, বহুল পঠিত সূরা, সূরা ফাতিহা শরীফ আমি আপনাদের খেদমতে আরজ করেছি, তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আপনাদের মনোযোগ এবং আগ্রহ, উদ্দীপনা, ইচ্ছা যদি থাকে, এই কোরআনে হাকিমের সূরা ফাতিহার আলোকে সামান্য কিছু কথা আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই। সঙ্গে সঙ্গে আপনাদের কাছে একটা বিশেষ দাবি বা অনুরোধ থাকবে, হলো এইটা, একদম চুপচাপ মুখ বন্ধ করে বসে থাকার থেকে যদি মাঝে মাঝে দুই একটা কথা বলেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার কথা বুঝতেছেন। মাঝে মাঝে একটু আওয়াজ করে কথা বলা যাবে না ভাই? একটু আওয়াজ করে, একটু মুখ খুলে একটু জবাব দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিম নাজিল করেছেন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, এমন হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে কোনো মানুষের কাছে লেখাপড়া শিখেন নাই। কোন মানুষের কাছে আমার নবী লেখাপড়া শিখেছেন? কোন মানুষের কাছে আমার নবী লেখাপড়া শিখেন নাই। যেই সময় সাধারণত বাচ্চারা লেখাপড়া শিখে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বদিক দিয়ে তাকে গার্জিয়ান শূন্য করে দিয়েছেন। এইটার দ্বারায় অনেক গুরুত্বপূর্ণ এবং বড় একটা উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে স্বয়ং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লেখাপড়া শিখাতে চান। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজে লেখাপড়া শিখাবেন,
আল্লাহ নবীর বিদ্যা বুদ্ধি যা কিছু দরকার সবগুলোই আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে নিজে দান করবেন বিধায় আল্লাহ পাক তার হাবিবকে দুনিয়ার কারো কাছে লেখাপড়া করার সুযোগ দেন নাই। আল্লাহ নবী পবিত্র জবানে নিজেই ঘোষণা করেছেন, আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফা আহসানা তাদিবি। ও আমার উম্মতেরা, আমার আল্লাহ পাক নিজে স্বয়ং আমাকে শিক্ষা দান করেছেন। কতই না উত্তম আমার শিক্ষা, আমার শিক্ষার থেকে উত্তম আর কোনো শিক্ষা হইতে পারে না। আমার আল্লাহ পাক নিজে আমাকে শিষ্টাচার শিক্ষা দিছেন, আদব শিক্ষা দিছেন। অতএব আমার আদব, আমার শিষ্টাচারের থেকে পৃথিবীতে আর কোনো উত্তম শিষ্টাচার হইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মি শব্দের অর্থ হলো আনপড়, মানে পড়াশোনা না করা। এইটাকে অনেক সময় আমরা বলে ফেলি যে মূর্খ। কখনো উম্মি শব্দের অর্থ মূর্খ বলা যাবে না। উম্মি শব্দের অর্থ হলো পড়াশোনা না করা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোটখাটো না 30 পারা কোরআনে কারিম নাজেল করেছেন। এমন কালাম নাজেল করেছেন, দুনিয়ার মধ্যে সাধারণত কোনো লেখক যদি কোনো কিতাব বা বই রচনা করে, লেখে, ওই লোকটা ওই লেখনির ভূমিকার মধ্যে শুরুতে একদম প্রারম্ভে ওই লোকটা লিখে দেয় যে আমার এই বইয়ের মধ্যে যদি কোনো রকম কোনো ভুল ভ্রান্তি আপনাদের দৃষ্টিগোচর হয়, অনুগ্রহ করে আমাকে জানাই দিবেন। আমাকে জানালে আমি পরবর্তী মুদ্রণে সংশোধন করে দেব। কি কথা বলেন? এরকম লেখা থাকে কি থাকে না? বাজান বলেন, লেখা থাকে কি থাকে না? থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামের একদম শুরুতে, এই ভূমিকায়, কালামের একদম শুরুতে ভূমিকার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মি হাবিবের উপরে যেই কালাম নাযিল করেছি, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের উপরে যেই কালাম নাযিল করেছি, আমার এই কালামের মধ্যে কোন রকম কোনো সন্দেহ নাই। কোন রকম কোনো সন্দেহ তো নাই, কোন রকম কোনো সন্দেহের অবকাশ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন রকম কোনো সন্দেহ তো নাই, সাথে সাথে এই কালামের মধ্যে কোন রকম কোনো সন্দেহের অবকাশও নাই। আল্লাহ পাক কোরআনের একদম শুরুতে সূচনা লগ্নে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে আছেন একদম চুপচাপ করে, অল্প মানুষ, তাতে সমস্যা নাই। বাজান সুবহানাল্লাহ বললেও কি কোনো সমস্যা আছে নাকি? মনে করতেছেন যে সুবহানাল্লাহ বারবার বললে আবার কোনো ক্ষতি হয় কিনা, তাই মনে করতেছেন নাকি? তাও তো বলে না আল্লাহ। সুবহানাল্লাহ বলাতে কোনো সমস্যা হয় না বাজান। সুবহানাল্লাহ বলার দ্বারায় সর্বনিম্ন সব থেকে ছোট যে লাভটা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহান শব্দের অর্থ হলো পবিত্র। সুবহান আল্লাহ মানে আল্লাহ পাক তুমি মহাপবিত্র। এই কথা যতবার আমি বলবো, যত বেশি পরিমাণে আমি বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সুবহান শব্দের বরকতে আমার জবানটাকে আল্লাহ পাক পবিত্র করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু মুখ খুলে সুবহানাল্লাহ অন্তত বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের শুরুতেই বলতেছেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কালামের মধ্যে কোন রকম কোনো সন্দেহ নাই, কোন রকম কোনো ভুল নাই। ভুল নাই, সন্দেহ নাই, এমনকি সন্দেহের কোনো অবকাশও নাই। পৃথিবীতে এমন কোন গ্রন্থ আছে এই পর্যন্ত আপনাদের নলেজে, আপনাদের নজরে পড়েছে যে সেই লেখক দাবি করে এই কথা বলতে পারছে যে আমার কিতাবের মধ্যে, আমার এই লেখনের মধ্যে কোনো ভুল নাই? এরকম কোন গ্রন্থ পৃথিবীতে আছে বাজান? কোন গ্রন্থ এরকম পৃথিবীতে নাই।